আল্লামা ইকবাল বলেন, ব্যাক টু দ্য কোরআন, তোমরা কোরআনের দিকে ফিরে আসো। রিড দ্য কোরআন, এমপ্লয়মেন্ট দ্য কোরআন। যারা কোরআনের দিকে ফিরে আসবে তাদের হাতে ইসলামী রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন তত আগে আগে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। কোরআন ছাড়া আপনি কোন কায়েম আপনি সেটা চাইতে পারেন? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন ইয়ামিনে তাকে পাঠাচ্ছেন মুআজকে গভর্নর করে, তখন মুআজ রাসূল বলল, মুআজ তুমি তো ইয়ামিন রাষ্ট্রের গভর্নর হয়েছো, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো দেখি, যদি সমাজের কোনো বিষয় নিয়ে তোমার কাছে মানুষগুলা আছে সমাধান করার জন্য, তখন তুমি সমাধান করবা কি দিয়ে? মুআজ বলল, আমি সমাধান করব কোরআন দিয়ে। যদি কোরআনের সমাধান না থাকে তখন তুমি কি দিয়ে সমাধান করবে? মুআজ বলল, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে সমাধান করব। যদি তুমি হাদিসের মধ্যে সমাধান খুঁজে না পাও, তখন মুআজ বলল, কোরআন সামনে রাখবো, হাদিস সামনে রাখবো, রাখার পর আমি গবেষণা করব সমাজের রাষ্ট্রের ওই সমস্যাটা কোরআন হাদিস দিয়ে সমাধান করা যায় কিভাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সমাজের রাষ্ট্রে কোরআন হাদিস না থাকে, ওই সমাজ রাষ্ট্রে আপনি কসমিন কালেও শান্তি আর ইসলামের রাষ্ট্র কায়েম চাইতে পারেন? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। তোমরা কোরআন হাদিসকে আঁকড়িয়ে রাখো। যদি আঁকড়ে থাকতে পারো তাহলে তোমরা জীবনে কখনো লাইনচ্যুত হবে না, পথ হারা হবে না, তোমরা অশান্তির মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরা লাগবে কিনা?